अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মনেই হচ্ছে না এটা আমাদের জ্যোতি। আমি তো বুঝতেই পারছি না যে এই প্রশংসায় কি বলবো। বলার কি আছে, দেখে তো বোঝাই যাচ্ছে যে আমাদের জ্যোতি কোণে সেজেছে। থ্যাঙ্কস কল্পনা, কিন্তু এই সৌন্দর্য, এই রং শুধুমাত্র বাইরের। আসলে তো মনে মনে আমার প্রচন্ড একটা ভয় করছে। তোমার এই ভয়টা একদম স্বাভাবিক। সব নতুন বউয়ের মনে এই ভয়টা হয়, কারণ তারা সবাই নতুন একটা পরিবারে যেতে চলেছে। সেই জন্যে পঙ্কজ থাকার কারণে আমার কোনো ভয় নেই, আর আমি ওকে পুরোপুরি বিশ্বাস করি। আর ও যেভাবে থেকে জীবনের সাথে ভালোবাসতে শিখিয়েছে, আর এভাবে ও তোমার জীবনকে খুশি আর রঙে ভরিয়ে দেবে। ব্যাস আর একটু সময়ের অপেক্ষা, তারপরে আমরা আমাদের জ্যোতিকে আবার পেয়ে যাব। আরে কি করি বলো তো দিদি, সময়ের জ্ঞান একদম নেই মেয়েটার। এখনো হয়তো পার্লার থেকে বেরোয়নি। এত চিন্তা করছো কেন ভৈরবী? চলে আসবে, এখন বসো তো, বসো না। তুমি ওকে বিগড়েছো দিদি। দেখো ম্যাডাম কি করেছে, এয়ারপোর্ট থেকে ল্যান্ড করার পর সোজা নতুন লেহেঙ্গা কিনতে গেছে, তারপর ওটাকে নিজের মতো ফিটিংস করেছে, তারপর গেছে পার্লার। ওই জন্য দেরি হচ্ছে। কি যে করে না মেয়েটা। আরে ও কেন করবে না এসব? যত যাই হোক দাদার বিয়ে, ওকে তো এসব করতেই হবে, তাই না? আমি কখন বারণ করেছি বলো? কিন্তু আমরা সবাই রেডি হয়ে বসে আছি, শুধুমাত্র ওর জন্য লেট হচ্ছে। ভগবানের অশেষ কৃপা যে হোটেলটা বিয়েবাড়ির কাছেই আছে, না হলে জানি না কখন পৌঁছতাম। মাই গুডনেস, টাইম দেখো দিদি। আমার মনে হচ্ছে আর সময় নষ্ট না করে বরযাত্রী নিয়ে বেরিয়ে যাই আমরা। ও আমাদের অন দ্য ওয়ে জয়েন করে নেবে। আরে না না, দাঁড়াও, ওর জন্য একটু অপেক্ষা করো। যত যাই হোক ও তো আমাদের বাড়ি মেয়ে বলে কথা, আর ওকে ছাড়া যদি বরযাত্রী যায় তাহলে সেটা ভালো হবে না, তাই না? ঠিক বলেছি তো ভৈরবী? ও কিন্তু ঠিকই বলছে। আমি জানতাম দাদা আপনারা এটাই বলবেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি। আমি ওকে ফোন করে বলে দিয়েছি যে আমরা বেরোচ্ছি, ও আমাদের অন দ্য ওয়ে জয়েন করে নেবে। তুমি এটা ঠিক করোনি ছোট মা, ওকে ছাড়া যাওয়াটা। হ্যাঁ ভৈরবী, পঙ্কজ তো ঠিক কথাই বলেছে। ও যখন ঘোড়ায় উঠবে তখন কিছু নিয়ম তো বোনকেও করতে হয়, তাই না? সেটা কে করবে আবার? আমি জানি দিদি, তাই জন্যই তো আমি ওকে এইসব বললাম। এবারে দেখবে যখন ও জানতে পারবে যে ওকে ছাড়া বরযাত্রী নিয়ে বেরোচ্ছি আমরা, তখন দেখবে তাড়াতাড়ি চলে আসবে। এই হচ্ছে সঠিক কথা। দাদা, সন্ধে প্রায় হয়েই এলো, আর মেঘের পেছনে লুকিয়ে থাকা চাঁদ তোমার মুখ দেখবে বলে উদ্বিগ্ন হয়ে আছে। বাইরে কিন্তু বরযাত্রী তোমার জন্য অপেক্ষা করছে, আর রেড কার্পেট ক্রস করে আমরা বাইরের দিকে যাব। এই যে বাইরে আওয়াজ শুনতে পাচ্ছ, এটা কোনো ব্যান্ডের আওয়াজ নয়, আমাদের আনন্দের আওয়াজ এটা। আর ওখানে তো সবাই তোমার জন্যই অপেক্ষা করছে। চলো এবার বেরোনো যাক। ওকে ছাড়া যাওয়াটা কিন্তু ঠিক হবে না।
জানি না কেন এত দেরি করছে মেয়েটা। দিদি আর অপেক্ষা করা উচিত হবে না, লগ্নও বয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও তো ঠিক কথা বলেছে। তাহলে আমরা উঠি। আমার মনে হয় বেরোনো যাক। চলো 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 চলো। ও রাস্তায় আমাদের সঙ্গে জয়েন করে নেবে। নে বাবা, মিষ্টি মুখ কর। সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া ঘোড়ায় ওঠার? আরে তুই মাঝে লেট হয়েছে আমার, তার মানে এটা তো নয় যে তুমি আমায় ছাড়াই চলে যাবে। আরে আমি তো শুধু আমি তো কিচ্ছু নয়, আমি তোমার উপর খুব রেগে আছি। আমি তোমার একটাও কথা শুনতে চাই না। এবার দেখবো আমাকে ছাড়া কিভাবে যাও। আরে বাবা তুই রেগে যাস না, তুই যদি বলিস আমি কান ধরতে পারি। বর সেজেছো সেই জন্য শাস্তি দিতে পারবো না, কিন্তু হ্যাঁ ছাড়বো না আমি তোমাকে। তোর সব শাস্তি আমি মাথা পেতে নেব, বল কি করতে হবে? এমনিতে এটা শাস্তি নয়, এটা তো আমার অধিকার। দাও আমায় আমার প্রাপ্যটা দাও। কি? একদম বোকা, তুমি এটুকুও জানো না? আরে যখন দাদার বিয়ে হয় তখন তাকে তার বোনকে টাকা দিতে হয়, বুঝেছো? চলো দাও আমায় টাকা, আর তাও আবার পেনাল্টির সাথে, কারণ আমার জন্য ওয়েট করনি। পেনাল্টি কিন্তু তোমাকে দিতে হবে দিদি, কারণ তুমি লেট করে এসেছো। তাছাড়া মম ঠিক কথাই বলেছিল, যেই তোমাকে বলা হবে যে তোমাকে ছাড়াই আমরা চলে যাচ্ছি, তুমি দৌড়তে দৌড়তে চলে আসবে, আর তুমি চলে এলে। তুই চুপ কর, যখন তোর বিয়ে হবে না তখন তোরটা বুঝবো। আজকে তো পঙ্কজ বাবুর পালা। চলো বের করো বের করো বের করো। তুই ছাড়বি না তাই না? আরে আরে এইটুকুতে কিচ্ছু হবে না। আজ যে সুযোগটা পেয়েছি সেটা আর কখনো পাবো না। চলো চলো আরো দাও। এই নে, ঠিক আছে? দাদা কি ব্যাপার, নিজের বউকে দেখার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছো? বার্গেনিংও করলে না? আচ্ছা কোনো ব্যাপার না, ক্ষমা করে দিলাম। আজকে তুমি বিয়ে করতে যাচ্ছ যে দাদা, এবার তুমি ঘোড়ায় উঠতে পারো। থ্যাংক ইউ। এক মিনিট আগে নিয়মটা তো পালন করি। ঘোড়াটাকে কিছু খাইয়ে তো দিই। হ্যাঁ অবশ্যই। এই নাও, এটা দাও। শালা বাবু অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। চলো এবার। কাকে দেখছিস? তোর ওকে? কি ব্যাপার আজকে দেখাই যাচ্ছে না? এখনো পর্যন্ত এলো না তোর সজনী? ইউনো তোরা ছেলেরা না সবাই একরকমই হোস, নিজেই হয়তো নিয়ে আসিসনি ওকে। আসলে আমি এখানে ওখানে কি? আরে আমাকে বলবি তো, আমি তো তোর দিদি, জাদু জানি আমি। বাজি ধর, 1 মিনিটের মধ্যে তোর সামনে এনে সজনীকে দাঁড় করিয়ে দেবো আমি। আরে এভাবে কি দেখছিস, জাদু করতে পারি আমি। সজনী
দেখলি, বলেছিলাম না জাদু করতে পারি আমি। আমি দিদির সাথে এসেছি, দিদি আমায় নিয়ে এসেছে। এবার অন্তত থ্যাঙ্কসটা তো বল, নাকি ওর দিকেই তাকিয়ে থাকবি? থ্যাংক ইউ। এই চুপ, আবার থ্যাঙ্কস বলছে আমাকে। চল এবার দুজনেই ওই সামনে গিয়ে ডান্স করবি। আরে চল না, চল, আরে চল। কোথা থেকে শুরু করি কিচ্ছু বুঝতে পারছি না, এত কাজ বাকি। আঙ্কেল আপনি এখানে এখনো রেডি হননি? বরযাত্রী এসে যাবে এখনি। আরে কি করব বলো তো, এত বড় একটা লিস্ট। মালা বদলের পরে অর্কেস্ট্রার প্রোগ্রাম, আর অর্কেস্ট্রাই এখনো আসেনি। একবার ফোন করে দেখি। আঙ্কেল আপনারও তৈরি হওয়া অতটাই জরুরি। আমাদের পক্ষ থেকে বরযাত্রীকে তো স্বাগত আপনিই জানাবেন। এই কাজের দায়িত্বগুলো অন্য কাউকে দিয়ে দিন না। কাকে দায়িত্ব দিই বলো তো? আরে হ্যাঁ, উদয়কে একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ মামা মশাই। কি? ঠিক আছে মামা, আমি ফোন করে এক্ষুনি ওদের খবর নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। উদয় দেখছে। এই যে দাদা। আগে ম্যাডাম, ওই মিউজিক গ্রুপের একটু লেট হয়ে গেছে, যখনই আসবে ওদেরকে তৈরি হতে বলবেন। আর হ্যাঁ, ওদের আলাদা রুম আছে তো? আগে হ্যাঁ ম্যাডাম, আমি সব ব্যবস্থা করে দেব, আপনি একদম চিন্তা করবেন না। আঙ্কেল এবার কিন্তু আর লেট করবেন না, তাড়াতাড়ি রেডি হয়ে হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। ওই মিউজিকের লোকের এখনো পৌঁছয়নি কেন? আরে কি বেরিয়ে গেছে, বেরোলে এখনো পৌঁছয়নি কেন? দেখুন, বরযাত্রী পৌঁছলেই বলে, লাস্ট মিনিটে যেন কোনো প্রবলেম না হয়। বি অন টাইম প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তুই এসে গেছিস? কোথায় গিয়েছিলি? কিছু নয় দাদা, ওই মিউজিকের লোকেদের ফোন করেছিলাম, এখনো ওরা পৌঁছয়নি। মামা খুব টেনশন করছিল। আরে ভয় পাস না, কিছুই হবে না। দেখ সবাই ডান্স করছে, তুইও গিয়ে ডান্স কর। বলা তো যায় না, যদি কোনো মেয়ে তোর পছন্দ হয়ে যায়। আমি এখন শুধু তোমার কাছেই থাকবো দাদা, যাতে তোমাকে ফুল কমেন্ট্রি দিতে পারি। এদিকে ডান্স শুরু হয়ে গেছে, আর আমাদের প্রতীক সুযোগও পেয়ে গেছে নিজের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার। আচ্ছা তুই এইসব কথা বাদ দে, এবার গিয়ে ডান্স কর। ঠিক আছে, আমি এক্ষুনি আসি দাদা। ঠিক আছে। কি সুন্দর তাই না? আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল বরযাত্রী দেখার। দিদি, এবার 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 তোরও বিয়ে হয়ে যাবে তাই না? আর কেউ তোকে এসে বিয়ে করে নিয়ে চলে যাবে। বোকা একটা, আমি কি কলেজ শেষ করে বিয়ে করে নেব নাকি? আমাকে তো চাকরি করতে হবে, মাকে সাপোর্ট করতে হবে। বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খুব কষ্ট করে সংসার চালাচ্ছে মা।
তাহলে তুই কখনোই বিয়ে করবি না? করব, কিন্তু তবে এত তাড়াতাড়ি নয়। দীপুর পড়াশোনা আছে, সুষমাকে আর তোকে পড়াশোনা শিখিয়ে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, বাবার চিকিৎসা করাতে হবে, আমাকে যে তোদের সবার খেয়াল রাখতে হবে যাতে মা একটুখানি শান্তি পায়। কিন্তু দিদি জানিস, আমি জানি তোকে বিয়ে করতে তো যে কোনো ছেলে রাজি হয়ে যাবে। তুই তুই কত সুন্দর, কত ভালো, আর একদিন কেউ এসে তোকে বিয়ে করে নিয়ে চলে যাবে, আমি একদম একা হয়ে যাব। ধুত বোকামে, এতে এত কান্নার কি আছে? কাঁদা তো আমার উচিত, তাই না? কারণ আমি তোদের সবাইকে ছেড়ে দিয়ে চলে যাব। না দিদি, তুই কাঁদবি না। সুধা, কি হয়েছে তোর? চোখে জল কেন? বাস জ্যোতি দিদির কথা মনে পড়ছে। আরে মা, জ্যোতির কথা তো আমারও খুব মনে পড়ে। এই বরযাত্রী দেখে আমার এটাই মনে হচ্ছে, আজ যদি জ্যোতির বিয়ে হতো তাহলে ও সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করত। ও বাড়ির সকলের ভালোর জন্যে, সবার খুশির জন্যে নিজের জীবনে সবকিছু হারিয়েছে। কিন্তু আমরা সবাই ওর সাথে কি করলাম? ওকে অনেক কষ্ট দিয়েছি। না ঠাকুমা, তুমি কেঁদো না, তোমার কোনো দোষ নেই। আরে মা, দোষ যারই হোক না কেন, মেয়েটা তো নিজে সব দায়িত্ব পালন করত। কিন্তু আমরা ওর জন্য কি করলাম? আমরা কেউ ওর জায়গাটা নিতে পারবো না। চলে গেল মেয়েটা এই বাড়ি থেকে। আমাদের জ্যোতি চলে গেল, ওর জায়গাটা কে পূরণ করবে? ব্রজ কেমন ছেলে? ভালো, মানে খুবই ভালো। তোর ওকে পছন্দ? হ্যাঁ, না মানে আমি বলতে চাইছি ভালো মানুষ, তাই। এত ভালো যে ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাস? বরযাত্রী দেখে আমি আমার মেয়ের বিয়ের জন্য কত স্বপ্ন দেখেছিলাম। আজ সেই বরযাত্রী আমাকে আমার দুর্ভাগ্য আর প্রতিবন্ধকতার জন্য লজ্জিত করছে। আমাকে দেখে হাসছে, বলছে যে দেখো দেখো, এই হচ্ছে কমল কিশোর শর্মা, যে নিজের মেয়ের প্রতি একটা কর্তব্য পালন করতে পারেনি। আমায় ক্ষমা করে দে মা। জ্যোতি, যদি পারিস তো তুই অক্ষম বাবাকে ক্ষমা করে দিস।
ক্ষমা করে দিস মা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোনো কাজে যেন খামতি না থাকে। কারা আপনারা? গানের জন্য এসেছে, আমাদের প্রোগ্রাম আছে। কি ব্যাপার রাধেশ্যাম? অর্কেস্ট্রার লোক এসেছে। ঠিক আছে, ওনাদের ভেতরে নিয়ে এসো। চলুন ভিতরে চলুন। মনে হয় কোনো ধনী ব্যক্তির বিয়ে। বর নয়, ও তো আমাদের সচিন দাদা। বোকা, সচিন দাদাই তো বর। মানে সচিন দাদা জ্যোতি দিদিকে বিয়ে করতে চলে এসেছে। আর হ্যাঁ, জানো ওনাকে আজ কত হ্যান্ডসাম দেখাচ্ছে? একদম ফিল্মের হিরোদের মতোই। দাদা সর না। দিদি, আচ্ছা বাবা, এদিক থেকে দেখ, আয় এখান থেকে দেখ। বর তো চলে গেছে। কখন থেকে দেখতে চাইছিলাম। আরে তোরা মেয়েরা না বরের মুখ দেখার জন্য এত ছটপট ছটপট করিস কেন? বরের মুখ দেখার পর হয়তো এটাও তোদের মনে হতে পারে যেন ঘোড়ার উপরে একটা গাধা বসে আছে। দীপু, বাজে জিনিস, কারোর ব্যাপারে এরকম কথা বলতে নেই। সরি দিদি, কিন্তু আমি ভুল কিছু বলছি। আরে তোর আবার কি হলো? এটা তো প্রতিবেশীর বরযাত্রী ছিল, কিন্তু আমি চাই না যে তোমার বিয়েতে তোমার বরযাত্রীকে দেখে কেউ এরকম কথা বলুক। তোমার বর তো একদম হিরো হবে, সবার থেকে হ্যান্ডসাম। আর তারপর দেখবে সবাই বলবে কমল কিশোর শর্মার মেয়ে জ্যোতি শর্মার বর একদম হিরোর মতো দেখতে। রিল্যাক্স জ্যোতি, তুমি কাঁদছো কেন? আরে এতে তোমার খুশি হওয়া উচিত যে তোমার হতে চলা জীবন সঙ্গী তোমার সবচেয়ে ভালো বন্ধুও। এ ওই পঙ্কজ যে তোমাকে কখনো মিস ঝুমঝুমওয়ালা বলে ভেঙাতো, আর না হলে যে কোনো একটা নাম দিয়ে ডাকতো। মনে আছে তো তোমার? আর আজ ওই পঙ্কজ সারা জীবনের জন্য তোমার দায়িত্ব নিতে এসেছে। এখানে ভয় পাওয়ার মতো কি আছে? এটা তোমার জীবনের সবচেয়ে বড় দিন। আজকে তুমি পঙ্কজের সাথে বিয়ে করে একটা নতুন বাড়ি ও পরিবারে পা রাখতে চলেছ। ওই বাড়িটা যেখানে সবাই তোমার আপন, তোমাকে ভালোবাসবে, তোমার খেয়াল রাখবে। ওই দুনিয়াটা হবে পুরো স্বর্গের মতো। আর ওখানে তোমাকে কেউ হার্ট করবে না, কেউ না। আর ফাইনালি এবার বরযাত্রী ডেস্টিনেশনে পৌঁছে গেছে। আর আমি তোমার হৃদস্পন্দন এখানেও শুনতে পাচ্ছি। কিন্তু তুমি টেনশন করো না, আমি আছি তো। আর কোনে পক্ষ আমাদের আপ্যায়ন করতে দাঁড়িয়ে আছে।
হারিয়ে গেছি আমি। ভীষণ সুন্দর লাগছে তোমার। একটা কথা বলবো? কি? জানো এসব দেখে আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আর একবার তোমার সাথে বিয়ে করে নি, বুঝলে? কখনো কখনো না তুমি আমায় একদম অবাক করে দাও। এমনিতে আইডিয়াটা খারাপ না। হ্যাঁ, আমি আবার শপিং করার সুযোগ যে পাবো। এবার তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবে না। আরে কখনো কখনো কোনে পক্ষ তো এভাবে নাক কান ধরবে নাকি? এসো 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 এসো। আসুন আসুন, আপনারাও আসুন, ভেতরে আসুন। আসুন 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 আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। মাই গড, আমার সাথে এরকম হবে নাকি? রেডি হও বৎস, এর থেকেও খারাপ অবস্থা হবে। আরে ছুটছিস কেন? ওহো, এই বরের মুখটা দেখা যাচ্ছে না কেন? বরকে দেখার জন্য এত উদ্গ্রীব কেন?
ছোট থেকেই আমার বরযাত্রী দেখতে খুব ভালো লাগে। যখনই বাড়ির সামনে দিয়ে কোনো বরযাত্রী যেত, আমি বাড়ির ছাদে উঠে সব সময় দেখতাম। তুমিও এসো না, একবার দেখো তো বরযাত্রীরা কত দামি দামি পোশাক আর গয়না পরে এসেছে। সবাইকে ভালো লাগছে। চলো না প্লিজ। তুমি এখন আর বাচ্চা নও, একজন বিবাহিতা মহিলা। তোমার কাঁধে এখন অনেক দায়িত্ব। প্লিজ এবার ওই রকম বিহেভিয়ার করা শেখো। আমরা কাজে এসেছি, বরযাত্রী দেখতে নয়। মনে হচ্ছে আত্মীয় স্বজন বেড়ে যাচ্ছে। ভালো হয়েছে। যত অতিথি আসবে তত বেশি টিপস পাওয়ার চান্স আছে। আর একটা কথা মনে রাখবে, আমরা এখানে কারোর বিয়েতে এসেছি, শ্রাদ্ধে নয়। হোটেলে যা হয়েছে হয়েছে, এখানে পারফর্ম করার সময় একটু হাসবে, বুঝতে পেরেছ? আমার জন্য কোম্পানি আর একবার সুযোগ দিয়েছে। তুমি যদি ভালো করে পারফর্ম না করো, তাহলে তোমার সাথে সাথে আমারও রেপুটেশন খারাপ হবে। ব্রজ, আমার খুব নার্ভাস লাগছে। আমার এইরকম কোনো সিচুয়েশনে ডান্স করতে লজ্জা লাগে। যদি কেউ আমায় চিনে ফেলে যে আমি কোমল কিশোর শর্মার মেয়ে, তাহলে যদি বাড়িতে কেউ জেনে যায় তাহলে। আরে কি হবে মানে কি আবার? হ্যাঁ, আরে চুরি করছি না, কাজ করছি আমরা। আরে না খেয়ে মরার চেয়ে তো কাজ করা ভালো। আর হ্যাঁ, তোমার বাবা এই শহরের কোনো ধনী জমিদার ব্যক্তি নয় যাকে সবাই চেনে। তাই এসব মাথা থেকে বের করো, পারফরমেন্সের দিকে মন দাও। আর হ্যাঁ, মুখটাকে এরকম করে রেখো না, ভালোবেসে হাসি মুখে। গালটাকে একটু কষ্ট দিলে ছোট হয়ে যাবে না তুমি। আপনারা রেডি তো? হ্যাঁ, বরযাত্রী এসে গেছে। এবার আপনারা আপনাদের পারফরমেন্স শুরু করুন। হ্যাঁ, আমরা রেডি। তোমরা সব বুঝে গেছো তো? কি হলো? দেখো না বড় মা, আমি আর অপেক্ষা করতে পারছি না বৌদিকে দেখার জন্য। এখনো আসছে না কেন? আমি গিয়ে দেখবো। আরে একটু অপেক্ষা কর, চলে আসবে। সেটাই তো পারছি না, আসছে না কেন? এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। দাঁড়া, চলে আসবে। কেন অধৈর্য হচ্ছিস? লা 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 দিদি, তোমাকে কত সুন্দর লাগছে। তোমাদের সবাইকেও দেখতে খুব সুন্দর লাগছে, একদম আলাদা। থ্যাংক ইউ দিদি। দিদি, আজকে আমাকে কেমন লাগছে? আজ আমি একটু পাউডারও লাগিয়েছি। স্মার্ট গার্ল, একদম ঠিক করেছো। গাল দুটো ফর্সা ফর্সা লাগছে। এবার যাওয়া যাক, কেউ তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কল্পনা দিদি, আজ জ্যোতি দিদিকে আমরা নিয়ে যাব। ঠিক আছে, তোমরাই নিয়ে যাও। আমি একটু দেখে আসবো বউ কেমন দেখতে হয়েছে। কোথাও যাবে না তুমি, এখানেই আমাদের থাকতে বলেছে। আমি বাইরে যাব না, এখান থেকেই দেখবো।
জ্যোতি চলে এসেছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। বাহ, কি সুন্দর লাগছে। ক্যামেরা টার্ন করো, বউ এসে গেছে। একদিন তুমিও এভাবেই সেজে আসবে, আর আমি দাদার জায়গাতে থাকবো। দাদা, মাথা নত করবে না কিন্তু, সোজা দাঁড়িয়ে থাকো। দেখবো এবার বৌদি তুমি কত উপরে হাত তুলতে পারো। আমাদের দাদাকে এত সহজে পাওয়া যায় না, চেষ্টা করুন। এই কোথা থেকে সামনে এলো, সরছেই না। তুমি কি করছো ওখানে দাঁড়িয়ে? ভেতরে এসো, ওদের সামনেই পারফর্ম করব, যত খুশি তখন দেখবে। দেখারই বা কি আছে, কোনো বড় লোক বাবার বয়ে যাও আমি। এসো ভেতরে এসো। এত তাড়াতাড়ি নয় দাদা, একটু ধীরে। আজকে যদি মাথা নত করো তাহলে কিন্তু সারাটা জীবন মাথা নত করেই থাকতে হবে দাদা। হ্যাঁ এখন থেকেই সারা জীবন বউয়ের সামনে মাথা নিচু করে থাকতে হবে। আমি এতে রাজি, আই ডোন্ট মাইন্ড। দেখো, সত্যি সত্যি আমাদের পঙ্কজের জন্য জ্যোতি, তাই না? চলুন, আপনারা রেডি আছেন তো? হ্যাঁ স্যার। আরে বরযাত্রী এসে গেছে, আসুন আমার সঙ্গে আসুন। আসুন, হ্যাঁ আসুন। ওই দেখুন, ওই হলো স্টেজের রাস্তা।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।